হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। অসুস্থতার কারণে বেশ অনেক দিন যাবৎ আমি আপনাদের সাথে দেখা করতে পারিনি, তাই দুঃখিত। আগে থেকে এখন একটু ভালো, তাই চলে এলাম গ্রীষ্মকালীন সবজি ঢ্যাঁড়সের পাকোড়ার রেসিপি নিয়ে। কচি ফ্রেশ দেখে 10-12টা ঢ্যাঁড়স আমি নিয়েছি, এখন কেটে নেব। একটা নাইফের সাহায্যে ঢ্যাঁড়সের 2টা অংশ কেটে বাদ দিয়ে দিয়েছি। লম্বালম্বি করে ঢ্যাঁড়সটা আমি 4 পিস করব। উপরের সাইডটা কিন্তু কাটা যাবে না। তারপরে হাত দিয়ে ঢ্যাঁড়সের বিচিগুলো বাদ দিয়ে দেব। এভাবে ঢ্যাঁড়সগুলো সব আমি কেটে নেব। তারপরে খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। এক সাইডে রেখে দিয়ে ঢ্যাঁড়সগুলো ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করব। তার জন্য আধা কাপ বেসন, আধা কাপ চালের গুঁড়া, 1/4 কাপ ময়দা নিয়েছি। আর নিয়েছি আধা চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দেব 1 চা চামচ আদা রসুনের পেস্ট, আধা চা চামচ লবণ, 1 চা চামচ কালো জিরে। আর দেব 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা অবশ্যই মিহি করে কাটতে হবে। 2 টেবিল চামচ দিয়েছি ফ্রেশ দেখে ধনিয়া পাতা কুচি। এখন হাত দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব। একসাথে পানিটা দিতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। এমনভাবে গলিয়ে নিতে হবে যাতে ঢ্যাঁড়সটা কোট করলে ঢ্যাঁড়সের গাটা দেখা যায় না। একটু ঘন টাইপের হবে ব্যাটারটা। যাই হোক, ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটা ঢ্যাঁড়স কোট করে দেখিয়ে দিচ্ছি। দেখেন, ঢ্যাঁড়সটা কিন্তু কোটের পরে আর গাটা দেখা যাচ্ছে না। আগে থেকে চুলায় আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার তেল বসিয়ে গরম করে নিয়েছি। এখন এক এক করে ঢ্যাঁড়সের পাকোড়াগুলো ছেড়ে দেব। ঢ্যাঁড়সটা ছাড়ার সময় একটু ছড়িয়ে ছাড়বেন, তাহলে কিন্তু পাকোড়াগুলো দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগবে। এই অবস্থায় চুলার হিটটা আমি মিডিয়ামে রেখেছি। উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত পাকোড়াগুলো আমি ভেজে নেব। সুন্দর একটা কালার চলে এসেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে দ্বিতীয় বেসটা ভেজে নেব। ঢ্যাঁড়স দিয়ে সাধারণত আমরা ভাজি, তরকারি, পাতুরি খেয়ে থাকি। এই ঢ্যাঁড়স দিয়ে যে এত মজার পাকোড়া তৈরি করে নেওয়া যায়, বন্ধুরা না দেখলে বিশ্বাস করবেন না। অবশ্যই এই ঢ্যাঁড়স দিয়ে একদিন হলেও পাকোড়া তৈরি করে খাবেন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। বিকেলের চায়ের আড্ডা তো এরকম পাকোড়া হলে একেবারেই জমে যাবে। আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দ্বিতীয় বেসটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।